الله أكبر السلام عليكم ورحمة الله الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বারে একটা শূন্যতা সৃষ্টি হবে এবং যারা ওনাকে চিনত তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ লয়ারকে বন্ধুকে আমরা হারিয়েছি। এরকম লোক একটার পর একটা আমরা হারাচ্ছি। এদেরকে পুনর্বেশ এই জায়গায় যেটা খালি হচ্ছে সেটাকে ডুরিং লিবারেশন ওয়ারও যার ওনার ভূমিকা এটা স্মরণীয় ছিল এবং সেই ধরনের লোক যারা অভিজ্ঞ এবং আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি আমার একজন অন্যতম এবং এনাকে হারিয়ে দেশও মানে একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। আমি বলবো যে দেশের সেরা আইনজীবীদের একজন উনি সেরা আইনজীবীদের একজন, নো ডাউট হি ইজ এ গ্রেট লস ফর দ্য নেশন। বিশেষ করে এই যে ক্যাম্পাস দেখতেছেন এই ক্যাম্পাসের জন্য বড় একটা লস। এই লেভেলের আইনজ্ঞ এই দেশে আর কবে জন্মাবে আমি জানি না। প্লাস এত ভদ্র মানুষ, এত সফট স্পোকেন, এত অমায়িক ব্যবহার ভুলতে পারি না। খুবই আমি আর বেশি কথা বলতে পারছি। তার ইন্তেকালে জাতি বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল, যেটা কয়েকদিন আগেও ব্যক্তিগতভাবে তিনি শেয়ার করেছেন আমার সাথে। তিনি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতেন, কিন্তু প্রচার বিমুখ ছিলেন। আমি মনে করি এরকম প্রচার বিমুখ দেশকে নিয়ে কাজ করার মতো মানুষ বাংলাদেশে খুব অভাব রয়েছে। তার ইন্তেকালে সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। হাসান সাহেব এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, প্রখর, তীক্ষ্ণ, তার ইন্টেলিজেন্ট এবং ভালো একজন আইনজীবী ছিলেন এবং এত ভালো আইনজীবী ছিলেন যে তার অনেক তার এই মামলার রেফারেন্স। উনি এত ভালো আইনজীবী ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি মামলার রেফারেন্স অনেকগুলো মামলার অনেক রিপোর্টেড কেস, তার শত মামলা রিপোর্টেড কেস। আমাদের এগুলা ভবিষ্যতে আইন পেশায় এটা তার এগুলা দৃষ্টান্ত হিসেবে আমরা উপস্থাপন করব। তার জুনিয়রদের প্রতি অগাধ ভালোবাসা ছিল, সিনিয়রদের প্রতি ছিল অনেক শ্রদ্ধা। তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তা না, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয়, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয়, তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে। তার এই মৃত্যুতে